এর মধ্যে মজবুন আসলো, দেখো তো 7টি না 9টি? 9টি। 7টাই তো আমি জানি, 7টা লেখা আছে। আচ্ছা, ঠিক আছে। এই সূরায়ও বেশিরভাগ আলোচনা হলো কাসাসের নবীদের ঘটনা। তো সর্বপ্রথম আলোচনা রিসালা নিয়ে আলোচনা করেছে, এরপরে পুরাটাই আকসার হলো রসুলদের নিয়ে আলোচনা করবে, এবং মাহফিল রিসালা তো থাকবেই, মুরসালিন তো থাকবেই। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, ওগুলো হলো স্পষ্ট কিতাবের আয়াতসমূহ। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, আর আমি তাকে আরবি কোরআন অবস্থায় পাঠিয়েছি। লাআল্লাকুম তাকিলুন, সম্ভবত তোমরা এটাকে বুঝবা, অর্থাৎ তোমরা আহলে আরব, তোমাদের কাছে ডাইরেক্টলি পাঠিয়েছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। এই কিতাবের মধ্যে নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাসি, আহসানুল কাসাস নায়েবে মফউল মতলব, আমি তোমাদের কাছে সবচেয়ে উত্তম কিসসা সমূহ বর্ণনা করেছি। এই কিসসাতে বর্ণনা করলাম কেমনে? বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন, আপনার কাছে এই কোরআন আমি ওহী পাঠিয়েছি। ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিনা, যদিও আপনি ইতিপূর্বে এই ব্যাপারে অনবহিত ছিলেন, মানে আপনি জানতেন না। তো আপনি জানতেন না এই ঘটনাগুলো, আমি আপনাকে জানাইছি যে এটা কোনো গল্প কাহিনীর ভিত্তিতে না, ওহীর ভিত্তিতে। সুতরাং এই মুকদ্দমার পরে ঘটনা শুরু করলো ইজদিয়া হয়েছে। قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين, এগুলো সব কাসাস নামে পড়ে আসছে, হয়েছে ভাই। তিনি তার বাবাকে বললেন, আমার বাবা, ইন্নি আমি 12টা তারকা দেখি, কাওকাবান মানে কি? আশ-শামস ওয়াল কমার, চন্দ্র সূর্য, রাআইতুহুম লি সাজিদিন, তাদেরকে আমি দেখেছি যারা যে অবস্থায় আমাকে সিজদা করছে। ক্বালা ইয়া বুনাইয়া লা তাখসুস রুয়াকা আলা ইখওয়াতিকা, তুমি তোমাদের ভাইদেরকে সেই ঘটনার কথা বলিও না, ফায়াকিদু লাকা কাইদা, ফলে তারা কি করবে? তোমার সাথে চক্রান্ত করবে। এ ফায়াকিদুনা ছিল, এই যে ফায়সাবাবি আসছে, তাদের চক্রান্ত করার জন্য তুমি তাদের কাছে বলো না। ইন্না শাইতানাল ইনসানা আদুউম মুবিন, ওয়া কাযালিকা ইস্তাবিকা রাব্বুকা, এমনি ভাবে তোমার প্রতিপালক তোমাকে মনোনীত করবে। ওয়া ইউআল্লিমুকা মিন তাবিল হাদিস, তোমাকে স্বপ্নের ব্যাখ্যা শিখাবে। ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া আলা আলি ইয়াকুবা কামা আতাম্মাহু আলা আবওয়াইকা মিন ক্বাবলি ইব্রাহিম ওয়া ইসহাক ইন্না রাব্বাকা আলিমুন হাকীম লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন, ইউসুফ এবং ইউসুফের ভাইদের মধ্যে নিদর্শন রয়েছে প্রশ্নকারীর জন্য, যে ইউসুফ কে ছিল, কেমন ছিল, এই ঘটনাটা কি, এই সম্পূর্ণভাবে এর মধ্যে বর্ণনা রয়েছে। এবার বর্ণনা এক মুকদ্দমার পরে দ্বিতীয় মুকদ্দমা আবার ইজদিয়া শুরু করলো। ইয ক্বালু লা ইউসুফু ওয়া আকুহু আহাব্বু ইলা আবিনা মিন্না, যখন বলল ইউসুফ এবং তার ভাই সে প্রিয় তার বাবার কাছে, মিন্না আমাদের থেকে, ওই যে মিন দিয়ে ব্যবহার হয়েছে না, আহাব্বু হয়েছে, আর নাহলে আহাব্বু হওয়া দরকার ছিল। ওয়ানাহনু উসবাতুন হাল, অথচ আমরা একটা দল, একটা জামাত আমরা। ইন্না আবানা লাফি দালালিম মুবিন, আমাদের বাবা স্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে আছে। উকতুলু ইউসুফা আবিদরাহুহু আরদান, তোমরা ইউসুফকে হত্যা করে দাও অথবা তাকে কোনো জমিনের মধ্যে ফেলায় দাও। আরদান নাকেরা, বুঝে গেছো? ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম, তোমাদের বাবার চেহারা তোমাদের জন্য খালি হয়ে যাবে, অর্থাৎ মনোযোগ আকর্ষণ। তাকুনু মিন বাদিহি কওমান সালিহিনা, এরপর থেকে তোমরা কওমে সালেহ হয়ে যাবে, অর্থাৎ বাবার প্রিয় হয়ে যাবে। ক্বালা কাইলুম মিনহুম, তাদের মধ্যে একজনে বলল, পরামর্শ সবাই, লা তাকতুলু ইউসুফা, তাকে হত্যা করো, ওয়ালকাউ ফি গায়াবাতিল জুব্বি, কূপের অন্ধকারের মধ্যে তাকে ফেলে দাও। আর বুঝে নাই কিছু, ইয়ালতাকিতহু, আলকু জবাবে আমরের মধ্যে, এই যে জবাবে আমর হয়েছে জজাম হয়েছে, দেখছো ভাই? ইয়ালতাকিতহু বাযু সাইয়ারাতি, সারা ইয়াসিরু সাইয়ারুন, ভ্রমণকারী, কোন সাইয়ারা, কোন ভ্রমণকারী তাকে ঠোকায় নিবে। ইন কুনতুম ফাইলিনা ক্বালু ইয়া আবানা মা লাকা লা তামান্না আলা ইউসুফা, তারা বলল, আমার বাবা গো, কি হলো তোমার, যে অবস্থার মধ্যে তুমি ইউসুফের ব্যাপারে আমাদেরকে বিশ্বাস করছো না। ইন্না লাহু লানাসিহুনা আরসিলু মানা গাদান ইয়ারতা ওয়া ইয়ালআব, আরসিলের আমর, ইয়ারতা ইয়ালাব জবাবে আমর, পাইছো তো? আরসিলু মানা গাদান, আগামীকাল তাকে আমাদের সাথে পাঠাও। ইয়ারতা রাইয়া ইয়ারতা ইয়ারতা, সে খাবে, পান করবে, খেলতামাশা করবে। ইন্না লাহু লাহাফিজুনা ক্বালা ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিবু আনতুম আনহু গাফিলুনা, তিনি বললেন আমাকে চিন্তিত করছে, আন তাযহাবু বিহি, তারে
তোমরা নিয়ে যাওয়ায় আমাকে চিন্তিত করছে। ইহার জন্য ফাইল পাইছে ভাই, আখফ আইয়া কুলাহ জীবু, এবং আমি ভয় করছি যে বাঘে তাকে খেয়ে ফেলবে। এই আজিব মানে কোন বাঘ, নির্দিষ্ট অনির্দিষ্ট? এই যে হাদিসে মানতু মানহু গাফিলুনা। তারা বলল ইন আকালাহু যিবু, যদি তাকে বাঘে খায়, অথচ আমরা একটা দল, ইন্না ইযান লা খাসিরুনা, তাহলে আমাদের ভাই খেয়ে ফেললে তো আমরা এই গতিগ্রস্তের মধ্যে হব। ফালাম্মা যাহাবু বিহি, যখন তারা তাকে নিয়ে গেল, আসমাউ আইয়া জালুহু ফি গায়াবাতিল জুব্বি, তারা ঐকমত হলো যে তাকে কূপের অন্ধকারে ফেলে দিবে। ওয়া হাইনা ইলাইহি, আমি তার কাছে ওহী পাঠিয়ে দিলাম, ইউসুফ তুমি চিন্তাই করো না, লা তুনাব্বি আন্নাহুম আমরিহিম হাদা, এই তারা যে তোমার সাথে চক্রান্ত করতে, যেগুলো সব তুমি তাদেরকে খবর দিতে পারবা। সুবহানাল্লাহ। ওয়াহুম লা ইয়াশুরুনা, তারা টের পাবে না, তারা ভুলে যাবে। জা আবাহুম, তারা তাদের বাবার কাছে আসলো। কত সময় আসলো? ঈশার সময়। ইয়াবকুনা, কোন অবস্থায়? হাল অবস্থার মধ্যে কাঁদতে কাঁদতে, ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু যিবু, সব কথা শুনে পড়ে আসছেন। হে আমার বাবা, আমরা গিয়েছিলাম, নাস্তাবিকু হাল হয়েছে, আমরা ছুটাছুটি করতেছিলাম এবং ইউসুফকে আমাদের সামগ্রীর কাছে রেখে দিয়েছিলাম, অতঃপর তাকে বাঘে খেয়ে ফেলছে। ফামা আনতা বিমুমিনিন লানা, আপনি তো আমাদের কথা বিশ্বাস করবেন না। ওয়ালাউ কুন্না সাদিকিনা, যদিও আমরা সত্যবাদী হই। দেখছেন কেমন সত্যবাদী, দেখছেন? চাপা যা কথা তার, বুঝছেন? জোর যার মুল্লুক তার। বুড়া বয়সে বাবা পোলা মানলে তো পারবেই না, এসে কি চাপাটা মারছে যে আমরা সত্যবাদী, আমাকে তো আমরা বিশ্বাস করবেই না। ওয়াজাউনা কামিসিহি বিদামিন কাযিবিন, আল্লাহু আকবার। তারা আসছে তার মিথ্যা রক্ত মিশ্রিত জামানিয়া। ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, দেখেন এইবার সাওয়ালা ইউসাবিল, বানায় কথা বলা, হ্যাঁ, সাজিয়ে দিল, তাদের তোমাদের নফস সাজিয়ে দিয়েছে তোমাদের জন্য বিষয়টি। এখন আমার কি করা, বুড়া বয়সে তোমাকে মারতে পারবো না, আমার বুড়া বয়সে শক্তি নাই। আর তোমরা কত দি ভাই, ফাসাবরুন জামিলুন লি, ফাসাবরুন জামিলুন, এখন আমার ধৈর্য ধারণ করা ছাড়া আর কোনো, আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, আল্লাহই মুস্তাআন, অর্থাৎ সাহায্যকারী। ইস্তাআনা ইস্তাআনু, ইস্তাআন সাহায্য চাওয়া, আর মুস্তাঈনু সাহায্য চাওয়ালা, মুস্তাআন যার কাছে সাহায্য চাওয়া হয়, মানে আল্লাহ। আল্লাহই হলেন সাহায্য যার কাছে চাওয়া। আলা মা তাসিফুন, তোমরা যা বলছো। ওয়াজাআত সাইয়ারাতুন, এর মধ্যে এক সাইয়ারা আসলো, অর্থাৎ পথিক আসলো। ফারসালু ওয়ারিদাহু, তারা পাঠাইলো তাদের ওয়ারিদ, মানে ওয়ারাদাই দেবনি, ঘাটে পতিত হওয়া, হ্যাঁ, মাউরিদ পতিত হওয়া যায়। আদলা দালবাহু, সে তার পালটিকে নিক্ষেপ করলো। ক্বালা ইয়া বুশরা হাদা গোলাম, আল্লাহু আকবার। যখন উঠালো, ইয়া বুশরা হাদা গোলাম, এটা একটি সুন্দর গোলাম। আসারুহু বিদাআহ, আসারুহু বিদাআতান, এরা গোপন করলো তাকে, বিদাআতান পণ্য মনে করে, বিদাআতুন বিদাআতুন। আল্লাহু আলিম বিমা ইয়ামালুন, এই যা করছে সব কে জানে? আল্লাহ। ওয়াশারাউহু বিসামানিন বাকসিন, আর তারা এটারে বিক্রি করলো সামান্য দামে, বাকসিন দারাহিমা। ওয়াশারাউহু বিসামানিন বাকসিন দারাহিমা মাদুদাত, কানু ফিহি মিনাল জাহিদিন, এরা এই ব্যাপারে জাহেদ ছিল, আল্লাহর ওলি ছিল। জাহেদ মানে বিমুখ, তাদের আসলে কোনো টার্গেট না, অতিরিক্ত পাইছে, যে কোটায় পাইছে এই কোটাই লাভ। ফালাইনা জিনিস বিক্রি করতে গেলে অত বেশি মায়া লাগে না, কয়েক লয়ে এলো, যে কোটা পাইছে এই কোটাই, এটাই লাভ। তো এটা তো অতিরিক্ত, এরা পানি আনতে গেছিল, পাইলেছে গোলাম, এখন যে কোটায় পাই কোটায় বিক্রি করেছে। আর এই বেটা দেখেন কেমন চুপ করে বলেছে, এটা কয়ও না যে আমি ইয়াকুবের ছেলে, আমি ইউসুফ, আমার বাপ নবী, সবাই চিনে, কইলে কিন্তু লাগে জায়গা না, কইলে লাগে না, চুপ থাকলে মানসা কথা। দেখছেন নি কারবারটা, দেখছেন নি কারবারটা, চুপ করে বলেছে, বেসুক না দেই কদ্দুর বেছে, তো বেচা হয়েছে। তো এখন বেচা তো হইলই। وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو يتخذه ولدا, আবার আরেক ঘটনা। আল্লাযী ইশতারাহু, যিনি তাকে কিনলেন মিশর থেকে, তার স্ত্রীকে বললেন, কি বললেন? ক্বালা লিমরাতি, ক্বালার মুতাআল্লিক, তার স্ত্রীকে বললেন, কে বললেন? যে তাকে মিশরে কিনেছে। আকরিমি মাসওয়াহু, তার ঠিকানা সুন্দর করো, সম্মানের সাথে রাখো তাকে। আসা ইয়ানফানা, এই যে আসার ফাইল হয়েছে ডাইরেক্ট, আশা করা যায় আমাদের উপকারে আসবে। আও নাত্তাকিজা ওয়ালাদা, ওয়ালাদা মাফুল বি সানি, নাত্তাকিজা দুই মাফুল চাই, অথবা তাকে আমরা ছেলে নিয়ে বানায় ফেলবো। কাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদি, এমনি ভাবে আমি জায়গা করে দিলাম ইউসুফকে জমিনে, লিনুআল্লিমাহু মিন তাবিল আহাদিসি, যাতে করে সে স্বপ্নের ব্যাখ্যা কি করতে পারে, জানতে পারে। লিনুআল্লিমাহু, তাকে শিখাইলাম।
আল্লাহু গালিবুন আলা আমরিহি, আল্লাহ যা চান তাই করতে পারে, মাখলুক যা চায় তা করতে পারে না। চুপ করে রইল, চুপ করে ইন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ জানে না যে আসলে আল্লাহর সিদ্ধান্ত মানুষের সিদ্ধান্ত কিনা, সিদ্ধান্ত নয়। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু, যখন নাকি সে প্রাপ্ত বয়স্ক যায় পড়ল, আতাইনাহু হুকমা ওয়া ইলমা, আমি তাকে হিকমত এবং ইলম দান করলাম। কাযালিকা নাজিল মুহসিনিন, এরকম ভাবে মুহসিনিনদেরকে আমি কি দেই, সাজা দেই। এবার ইউসুফ কি নবী হয়ে গেল গা? না, চলাফেরা ভালো, আমল আখলাক ভালো, কথাবার্তা ভালো, আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত আসলো, তার ভিতরে সালাহিয়ত পুরো হয়ে গেল গা, সালিহদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ তাআলা বহি গায়রে সালেহকে কোন সময় দিবে না, গায়রে মুহসিনকে কখনো দিবে না, ইলম কখনো আসিকে দিবে না, সিদ্ধান্ত চূড়ান্ত। এবার আমরা নাচতে থাকেন না, আপনি গুনাহ করবেন আর ইলম চাইবেন, কিছু হইব না। হয়তো দুই একটা নকশা আইতেও পারে, পরীক্ষা 1 নম্বর হয়ে যেতে পারেন, কিন্তু ইলমের যে হিকমত আছে এটা আসবে না। আপনি গাছের পাতা ছিঁড়া এরপরে লাগান, দুনিয়ার সব আটা দিয়া, চায়না আটা, বিদেশি আটা দিয়া আঠা লাগাইতে পারবেন, কিন্তু সবুজ আর হইব না, সবুজ আর হইব না। বুঝলেন কিছু? বেয়াদবি সব জায়গায় চলে না, ওস্তাদের সাথে বেয়াদবি সাংঘাতিক কঠিন, সীমার বাইরে। আমার এক এলাকার মধ্যে এক ছেলে, স্কুলের ছেলে, হিন্দু মাস্টার লোক বেয়াদবি করছে, আর জীবনে পাস করতে পারলো না, মেট্রিক পাস করতে পারলো না, পোলাও ডিগ্রি টুগ্রি পাস করে বিয়া টিয়া করে সব শেষ। হ্যাঁ, পরীক্ষা দিতেই আছে। এরও রাগ, আমি পাস করে চালু, আর মাস্টার দিয়ে জিত করছে, আমি দেখে চালু তুই কেমন পাস করছে। কত স্কুল পাল্টায়, কত বোর্ড পাল্টায় পরীক্ষা দিল, পোলা মাস্টার্স পাস করে চাকরি টাকরি করে পোলা মায়া নাতি পুতি হয়ে গেছে, নাতিও হ্যাঁ লোকে পরীক্ষা দেয়, হ্যাঁ পরীক্ষা দিতেই আছে। শুনছেন? এরপরে গেছে মাফ চাইতে বুড়া বয়সে, শুনছেন? পরে কইছে, শোনো, গাছের পাতা লাগানো যাবে আঠা দিয়া, কিন্তু কি আসবে না, রস আসবে না। লাগাই দিতে পারবা, হলুদ পাতা থাকবো গাছের মধ্যে, হাজারো সবুজ পাতার ভিতরে হলুদ পাতা একটা থেকে যাবে, তুমি অনেক কিছু দিয়ে আটকে রাখতে পারবা, কিন্তু এর মধ্যে রস কখন আসবে না। শুনছেন ভাই? এটা আজীবনের জন্য, বুড়ো হয়ে গেলে তাই বুঝবে না। না, যে আমাদের ওস্তাদের সামনে আমরা এখনো আসামিদের বসি না, বসতে পারি না, তারপরও অমনি বসি, কষ্ট হয়, খুব কষ্ট ওস্তাদের সামনে। ওস্তাদের দাঁড়িয়ে থেকে আমার দাঁড়িয়ে বেশি বেঁকেছে, সবাই আমার আগে নিয়ে বসায় দেয়। অনেক উস্তাদ থাকে না, ছাত্র ওস্তাদের চাইতে বেশি যোগ্য হয়ে যায়। হ্যাঁ, মক্তবের কারি সাহেবের কাছে যার কাছে পড়ছে, সেই ওস্তাদের চাইতে ছাত্র কি বেশি যোগ্য, কিন্তু এরা এতে পারে না। ওস্তাদ সে ছোট হোক, সে ওস্তাদ। শুনছেন? এই কখনো বেয়াদবি কর, বেয়াদব মাহরুম, বেয়াদবের কোনো জায়গাই নাই দুনিয়াতে। জমিতে চলবে ফিরবে, মালউন হয়ে থাকবে, আমাদের চোখের সামনে দেখা। আমার সাথে পড়ছে, নাম আদির, নাম মেখলে পড়ছে, হেদায়েতুন বছর পরীক্ষা দিয়েছে, মফিদুত তালিমিন। ওখানকার পড়ার সিস্টেমটা ভিন্ন রকম, সব কিতাব মস্ত করতে হয়, পুরা কিতাব মস্ত করে দিছে। হাফেজ সাহেবের পরীক্ষা নিছে, মেসবাহ লোগাত যেদিক থেকে ধরছে, লোগাত সব করে ফেলায়, 20 লোগাত করে ফেলায়, এত ব্রেন। মাত্র 3 মাসে হাফেজ দিয়েছে, বুঝেন নাই? এবার বুঝেন তো ব্রেনটা কেমন। কিন্তু বেয়াদবি করতো। তো ওস্তাদরা নিচের ক্লাসের মধ্যে ছোট হয়ে মনে করে বেয়াদবিকে তাসামুর দর্জনে দেখতো, কিন্তু হেদায়েতুন জন পড়ে ফেলছে, তখন তো বড় হয়েছে, আবার হাফেজ। তো এরকম বেয়াদবি করছে, চরম বেয়াদবি, বেয়াদবির উপরে দেওয়ার বেয়াদবি করছে। পরে একদিন ওস্তাদ আমাকে বললেন যে পোলাটা তো বেয়াদব, তো বেয়াদবির উপরে দেওয়ার বেয়াদবি করে, কাটা গায়ের মধ্যে লবণের সিরা মারে। মানে ওস্তাদরা তারা অনেক আদর করে পড়াইছে হেদায়েতুন। মাদ্রাসার যে শত্রু একজন পার্শ্ব প্রতিবেশী আছে, তার কাছে যায় এখন পড়ে, তো পরে হ্যার মাদ্রাসায় যায় পড়ে, আবার এই এখানে আবার ঘোরাফেরা করে। তো ঘোরাফেরা করে এই মাদ্রাসার ছাত্রদেরকে আবার উদ্বুদ্ধ করে ওদিকে নিয়ে যেতে। তো এটা প্রত্যেক মাদ্রাসাওয়ালা স্বাভাবিক, তার কাছে তার মাদ্রাসায় ছাত্র বেশি হোক, পড়ালেখা ভালো হোক, এটাই চায় স্বাভাবিকভাবে। কেউ চায় যে আমার জমিন অন্যায় নষ্ট করে হোক, এটা তো চায় না কোনো সময়। তো ওস্তাদ খুব খরক নজরে তার দিকে তাকাইছে। তো আমরা চিন্তা করলাম, তো ভালো ছাত্র হয়ে পার হয়ে যাবো এমনি, এর কেটে আটকায়। তো হ্যাঁ, অল্প সময়ের মধ্যে সর্বেকায় উঠে গেলাম, সর্বেকায় পরে আর দেখি না। একদিন হঠাৎ ঢাকা থেকে যাইতেছি, হরতালের কারণে শহর থেকে আর মাদ্রাসায় যাওয়ার মতো কোনো সুযোগ নেই। তো চিন্তা করলাম 4 বছর যাবো চিটাং তাকিয়ে, চিটাং শহরটা কেমন দেখলাম না। তো বাইজুল মুস্তামি নাম শুনি, কিন্তু বাইজুল মুস্তামির কবরটা, মাজারটা তো দেখলাম না।
তো যেখানে নামছি পাশেই বাইজুল মোস্তাফিজ, হাইটিয়ে যাওয়া যায়। পরে গেলাম হাঁটতে হাঁটতে সকালবেলা ফজরের পরে, যাই বাইজুল মোস্তাফিজ যা দেখলাম ওখানে কাসিম আছে, আরো কি কি আছে, এগুলো আকর্ষণীয়। এরকম বড় বড় কাসিম, এরকম মাথা বড়, আদা রুটি একবারে খাইলে মানুষের চেয়ে বেশি, আর যা দেখাইতেই থাকে খাই। তো যাই হোক, যা ঘটছে তো দেখলাম। মূল মাকসাদ যেখানে, সেখানে হলে এটা দেখে বেরিলাম। আরো এখন সময় আছে, 2টায় হরতাল ছাড়, তো আরো সময় আছে। কি করবো, একটা পাহাড়, ওটার উপর একটা বিল্ডিং আছে। তো চিন্তা করলাম পাহাড়ে ওইটা দেখি কি আছে। পাহাড়ে উঠিনি কোন সময়, অনেক কষ্ট করে ঘুরতে 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 উঠছি। ওইটা কোর্ট কাছারি, বিচার আদালত। তা ঠিক আছে, তো যাই ওইটা দেখি আমাকে আবির ভাই ওখানে, আমার দেখে এসে জড়ায় ধরছে, জড়ায় দুইরা। তো এরা এরা ক্যারাটি প্র্যাকটিস করতেছে। ক্যারাটি বোঝেন নাই? ক্যারাটি প্র্যাকটিস করতেছে। তো আমার কইতেছে আমার এই হাতটা এত শক্ত হয়েছে, হাতুড়িতে মারলো কিছু না। এই দেখেন, আমি মনে মনে কই তোমার এইগুলো করতে গেছে, এত জহিন মানুষ, তুমি ক্যারাটি প্র্যাকটিস করো এখানে, তো যা করো গা, আমি আর কিছু কইনি। পরে হ্যাঁ 1.5 বছর গেছে দেওবন্দে। দেওবন্দে যাইয়া সেখানে মস্তান হয়েছে না, মারামারি করতে পারে, মারতে পারে। সেখানে একটা গ্রুপ পড়ছে, আরো এরকম আরেকটা ছিল আমার সাথে পড়ছে ঢাকায়, ওইটা অনেক ভালো ছাত্র। ওইটা বেয়াদবা ছিল, সারাক্ষণ ওস্তাদদেরকে জ্বালাইত। পরে এই সবটি একসাথে হয়েছে, 5-6টা মিলে একটা গ্রুপ করছে, কইরা মাটির নিচে অফিস বানাইছে। এটা নাম দিচ্ছে উকুবাদ খানা, মানে শাস্তির ঘর। পুরা দেওবন্দে যে উল্টা পাল্টা করতো, যে ছাত্র ওইটা নিয়ে মারত, এটার নাম দিছে কি উকুবাদ খানা। তাও মায়ের ঢং ভিন্ন ছিল, উল্টা করে ঝুলাই তারপরে মারত। এইভাবে সৈন্যই তো যে বাইরে যাই গেছে কইলে জব করে নেব, এরকম চরম ছিল। আবার চলাফেরাও, যার এত বড় একটা পাওয়ার, যে কয় হারি মার দেয়, তো বাহিরে মার দিয়ে দেখি। একদিন এক ছাত্ররে, বিহারের এক ছাত্র, এই দারু তফসিরের ছাদের উপরে দুইটা বাইরে অজ্ঞান করে ফেলেছে। কারণ যার হাত এরকম, যে হাতুড়ে মারলে হাতুড়ে ফিরে যায়, এই বক্সিং দিলে কেমন হবো। পোলারে মারছে 2টা না 3টা, পোলা মরছে। আমরা বাংলাদেশি, বাংলাদেশি আর হলো বিহারের, বুঝো নাই, একটু শক্তি দিয়েছে, 2টা মারছে, পরে পোলা অজ্ঞানে পড়ে গেছে। এইটা সারা দেশে ছড়াই পড়ে আছে, যে ভারতের পোলারে বাঙালি মারছে। কিন্তু বাঙালি এমন পাওয়ার তৈরি করছে যে কিছু করার মতো নেই। এখন এর মধ্যে একটা বুদ্ধিমান থাকে না, অনেকে বুদ্ধিমানে করছে কি, সিআইডিরে বলে দিছে এসব খবর। আর যাদের যত বিষার প্রয়োজন হইতো, ওই সব জাল বিষারা বানাইছে। আবার সাইনের অফিসার সাইন তো নকল করছে। যার বিষা লাগতো 200-100 রুপি দিলেই বিষা দিয়ে দিত, এই কাম দিয়ে করতো। আরো সরকারি বড় বড় কাজকর্ম এরা করতো, টাকা পয়সা নিত। গোয়েন্দা খবর পেয়ে গেছে, গোয়েন্দা খুব সূক্ষ্মভাবে আসছে, কিন্তু চোরের সর্দার সহজে ধরা পড়ে না। এই 2টাই আসছিল না ওই ইয়ের ভিতরে, হুকুমতের ভিতরে, হুকুমত খানা ছিল সামসাগুলা, ধরা পড়ছে সামসাগুলা, ওটা সব অ্যারেস্ট করে নিয়ে গেছে, খুব মার দিছে। দেওবন্দে টের পাওয়ার সাথে সাথে লাল কালি দেখা পূর্বের ডেট দিয়া একরাজ নাম লিখে দিয়েছে। তো দেওবন্দ থেকে একরাজ হয়ে গেছে, সারা পৃথিবী জেনে গেছে না, কারণ সারা পৃথিবীর ছাত্রীতে আছে। আর এত ভালো ছাত্র ক্লাসে, ফার্স্ট লাইনের ছাত্র, ইলিমের গরমে অন্য ছাত্র তাদের সাথে কথা বলতে পারছে না। পরে এখন গেছে, পরে সবাই খুশি, সাংঘাতিক খুশি, বের করে দিছে। তো এখন দেশে আসছে পড়াশোনা করে। একজনে মিশর গেছে, জামিয়া যে অনার্স করছে, মাস্টার্স করবো, আমার সাথে করাচিতে দেখা করতে আসছে। আমি মনে মনে কই, তোমার মিশরে পড়ছো? পড়ছি। তো কি পড়ছো তুমি? পরে বললো এই বিষয় নিয়ে বসে, তফসিল নিয়ে বসছে। পড়ো তফসিল। তো আমিও তো তাকাসুস করতেছি, সেও তাকাসুস করে আসতেছে, কিন্তু তার দাড়ি দেরি নাই, দাড়ি কাটতে ফেলেছে। শুনছেন? শেষ। আমি মনে মনে করি তোমার তাকাসুস কইবা? আমি গেলাম এরপরে মাস্টার্স করবা, লন্ডন যাই গো। আমি কইছি একটা তো গেছে, এবার গেলে মুষ্টি সব পর্যন্ত যাইব। পরে লন্ডন যেতে পারে নাই, দেশে আসছে। দেশে আসছে পরে একজন মানুষ তার মেয়ে বিয়ে দিছে, বিয়ে করছে। শুনছ? বিয়ে করার পরে কি করবো, মাদ্রাসার খেদমতের গায়ে লাগে না। কি করবো, পরে শেষে বাস উঠেছে, বাস ঢাকা টু সিলেট। ঢাকা টু সিলেটে বাস 4-5টা না 6টা-7টা করছে পর্যন্ত, এগুলো দেখাশোনা করে আর ঘুমায় আর খায়। আর ওই যে আবির ভাই,
আবির ভাই শেষ। আবির ভাই অল্প বয়সে দুনিয়া থেকে চলে গেছে। এক মাদ্রাসায় আসছিল পড়াইতে রাখে না, কোনো মানুষের দ্বারা দেখা যায় না। সবাই সব জায়গায় জানা, মেখল থেকে জানা, আবার মেখলটা বড় প্রতিষ্ঠান না, সব জায়গায় ছাত্র আছে ওখানকার। আবার দেবন আন্তর্জাতিক জায়গা, ওখান থেকেও জানায়। কোথায় পড়ে যায়, ছোট্ট একটা মাদ্রাসায় পড়াইতো কোনো রকম, এমনি খাইতো ঘুরতো বাউলের মতো। পরে অল্প বয়সে মরে গেল, একদম অল্প বয়সে। আমরা ছোটকালে একটা কবিতা শুনেছিলাম, শেখায়াত খুদা ধার কে ওস্তাদেরা গ্রেফতারে বাসাত বেলা চারেরা একে আকে ইলমাস ফরামুশওয়া দিগার তঙ্গে রুজু বসওয়া সুম আকে বেমিরত দরজওয়া চেহারা বক্তে বেমিরত যাওয়া সুম আকে রওয়াত বেঈমা দরজাহা। এই চারটা আযাব আসবে। এটা কবিতার কথা, কবির কথা। তো কবিরা এমনি কথা বলে নাই, একটা অভিজ্ঞতার নির্যাস দিয়েছে যে ওস্তাদের শেখায়ত করবে যে সে চারটা বিপদে বসবে। এক, একে আকে ইসমা পরামর্শ, সে এলিম ভুলে যাবে। দিগার তঙ্গে রুজি বা দুনিয়া সওয়া, দুনিয়াতে তার রিজিকের অভাব পড়বে, কখনো তো এটার মধ্যে রিজিকে সে সুস্থ থাকবে না। 3 নম্বর হলো সে বেঈমান হয়ে দুনিয়া থেকে যাবে। 4 নম্বর হলো জোয়ান বয়সে চলে যাবে। সুতরাং এটা একটা বিরাট বড় কঠিন অবস্থা। আপনি বুড়া হয়ে যান, দাড়ি চুল সব পাইকে যাক, কিন্তু আপনার মক্তবের একজন ওস্তাদ, তার সাথে দেখা হয়েছে, এই মক্তবের হুজুর, এলাকা দেখা না করলে কিছু না, আল্লাহ হেয়ার কষ্ট আরো বেশি। আরে বেটা, তোর যখন কেউ ছিল না, আমি ছিলাম আপন, তোরে কেউ পড়াইতে চাই নাই, যে দুষ্ট আসছিল তখন তোরা ধীরে ধীরে আমার শরীরে রক্ত পানি করে তোর পড়াইছিলাম। আর তুই অনেক আল্লাহ মাসায় খুলে দিছিস, না, এটা করা যাবে না, করাই যাবে না, এটা বুঝাইতে পারছি ভাই? তো সুতরাং এটা যেন কারো না হয়, যে করবে সেই মরবে, আর মরণটা বেকায়দা মরা মরবে। চলো, আল্লাহ ওয়ারাওয়াদনাহুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি। এক ঘটনা শেষ। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যা করছে, কুয়াটা দুটাইলো, বিক্রি বেচা কিনা হয়ে গেল গা, আর বাকি অংশ পরে আসবে। এখানে হলো ওই যে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা জুলাইখার সাথে। রাওয়াদা ইউরাবিদু মানে কি করা, ফুসলানো, তাকে ফুসলালো কে, আল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহা। দেখো ভালো করে, রাওয়াদার ফাইলুল আল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি। শুনছো? ফুসলালো তাকে, আন নাফসিহি, আনসালা আসছে ওই মহিলা, হ্যাঁ, যে মহিলা সে যার ঘরের মধ্যে, ফুসলালো ওই মহিলা ইউসুফ যার ঘরের মধ্যে। ইউসুফ কার ঘরের মধ্যে? জুলাইখার। আগাল্লাকাতিল আবওয়াব, আল্লাহু আকবার। সব দরজা বন্ধ করলো, 7টা দরজা সবটি বন্ধ। রাজ দরবারের তালা জং ধরে রয়েছে, ফসা না সোনালি তালা, বহুত দাবি শক্ত তালা। অকালাত হাইতালা, হাইতা আয়তা আল আসমা আফাল বাবা নামে হাজির, আয় দিগায় কলা মাআযাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন আউযু মাআযাল্লাহ, ওফলে মতলব এই বোঝা না কিছু, ফিল মাযু মাআযাল্লাহ, ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া। এই আজিজ মিসর সে আমার রব, সে আমাকে সুন্দর ঠিকানা করেছে, আমাকে আমার জন্য। আমি বাজারে গোলাম ছিলাম, গোলাম হিসেবে আমাকে কিনাই না তিনি, সুন্দর ঠিকানা। ইন্নাহু লা ইফলিহুল যালিমুনা, জালেমরা খায়নি না, খায়নরা কখনো সফল হয় না। সুবহানাল্লাহ। এই এক ঘটনায় পৃথিবী কিয়ামত পর্যন্ত যুবকদের জন্য ইবরত দিয়ে দিয়েছে। শুনছেন ভাই? চলেন এবার। এরপরে দেখেন, ওয়ালাকাত হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আন রাআ বুরহানা রাব্বিহি। এই যে ওয়ালাকাত হাম্মাত বিহি, অবশ্যই অবশ্যই এই জুলেখা তার ব্যাপারে হাম করেছে। কথা কয় না তো, হাম্মা ইয়া হুমুমান, চিন্তা করা, কথা কয় না তো, মানে তার সাথে অপকর্ম করার কি করেছে, চিন্তা করেছে। ও হাম্মা বিহা, আবার ইনিও কি করেছেন, তার সাথে বিহা জুলেখার ব্যাপারে হাম করেছে। এই যে এখানে একটা তর্জমার একটা সূক্ষ্মতা, এটা আমি আপনাকে দেখাবো। আমভাবে তর্জমা করেছে হাম্মা বিহা মানে ইউসুফও তার প্রতি কি করেছে, চিন্তা করেছে, ভাবনা করেছে। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, দেখেন ওখানে হয়েছে লাকাত হাম্মাত বিহা, অবশ্যই সে চিন্তা করেছে, আবার কসম টসম আইছে। এখন এই ওয়াওটা নিয়ে লাগছে ঝামেলায়। ওয়াওটা কি আতিফা না ইস্তিনাফিয়া? এই মুহাক্কিকের পার্থক্য। যে হুক্কা খায় মুহাক্কিক হয়েছে, সে তো আসল কারবার বুঝবে না।
তো তখন নবী ইউসুফকে দাঁড়া করাইবো আদালতের কাঠগড়ার মধ্যে। আর কাঠগড়ার মধ্যে দাঁড়া করা ছেড়ে দিছে। ইউসুফ আলাইহিসসালাম বড় চিন্তা করছে। ইউসুফ আলাইহিস সালাম যদি খারাপ চিন্তা করে তাহলে কি উনি মাসুম থাকে? কথা কয় না তো। চলো তাহলে কি করলো, এটা আমি আম্বিয়া যে মাসুম তফসিলি ভাবে আলোচনা করব, সম্ভবত সূরা মায়েদায় অথবা এইদিকে সূরা আনআমের মধ্যে। এখানে একটা জায়গা যেহেতু আসছে এটা আমরা দেখাই নিতে হবে, এই জন্য দেখাই নিচ্ছি। এইটা মূলত ভাবে লাকাদ হাম্মাতের উপরে আতফ হয় নাই, এটা আতফ নয়। হুজুর আপনি কেমনে বুঝলেন? আমি বুঝতে, দেখেন আমার কিতাবের মধ্যে এরকম একটা দাগ দিয়ে দিছে, কারো কিতাবে আছে কিনা আরব কোরআন শিখে থাকবে এরকম করে, মানে এটা এইদিকে থাকে না, আমি এইদিকে, এটা আলামত হলো এটা এরকম করে, এরকম করে। আর নাহলে অক্ষ আছে তো বাস, এই দূরই চলবো, মানে এইটা এইদিকে ওইটা ওইদিকে। তো ওইদিকে কোন দিকে? এবার এটা হলো জাজা মুকাদ্দম, লাউলা ইমতিনাইয়া। এবার জাজা মুকাদ্দমটা দেখাই দিয়েছে, লাউলা ইমতিনাইয়া আন রাআ বুরহানা রাব্বিহি। ভালো করে দেখেন, আনে আনে মাজদারিয়া, রাআ ফিল, তুমির ফাইল, বুরহানা রাব্বিহি মাফউল বিহি। কথা কয় না তো, ফিল ফাইল মাফউল বিহি মিলা বতাবিল মাজদার হইয়া মুবতাদা মওজুদুন খবর, মুবতাদা খবর মিলে শর্ত, জাজা হলো হাম্মা বিহা। ওয়ালাউলা আন রাআ বুরহানা রাব্বিহি হাম্মা বিহা। কথা কয় না তো। এবার তরজমাটা দেখেন, তিনি যদি তার প্রতিপালকের বুরহান দেখাটা মওজুদ না হইতো তাহলে তিনি হাম করতেন। আল্লাহু আকবার। এখনো বোঝে নাই? তিনি যদি তার প্রতিপালকের হাম দেখাটা মওজুদ না হতো তাহলে তিনি হাম করতেন। তিনি কি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে কামিলা দেখেন নাই? তাই তিনি হাম করেছেন, হাম করেন নাই? প্রথম বাক্য ওজুদের কারণে, দ্বিতীয় বাক্য নফি হয়ে যায়। দেখেন এবার নফি দেখেন, তর্জমা করেন, বুঝে দেখেন। কথা কয় না দেখতে বেটা। তিনি যদি তার প্রতিপালকের বুরহান দলিল রহমত বরকত যদি না দেখতেন তাহলে তিনি কি করতেন? হাম্মা বিহা, তিনি তার সাথে কি করতেন? হাম করতেন। তিনি দেখছেন তাই কি করেন নাই? হাম করেন নাই। আর জলেখায় করে নাই না? অবশ্যই অবশ্যই করেছে, অবশ্যই করেছে। তাইলে নবী ইউসুফ আলাইহিস সালাম নবী হইয়া নারীর দিকে মাইল হইলেন না? মাইল হনই নাই। তো মাইল নাই কি করছেন? ইনি দিছেন ব্যাগ, দৌড়। কোন দিকে দৌড় দিছেন? দরজার দিকে। দরজার দিকে দৌড় দেওয়ার পরে দরজা বন্ধ হয়ে গেছে না খুলে গেছে? সুবহানাল্লাহ। সুতরাং তিনি তাকে যখন জুলেখায় ডাকে তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে কামিলা তার চোখের সামনে এসে দাঁড়াইছে যে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এটা তার চোখের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের জালালিয়ত, আল্লাহ তাআলার বারাহিন যখন নাকি তার সামনে স্পষ্ট হয়ে গেছে। হাম্মাদ বিহা, ইনি কি করে নাই? হাম করছে না? হাম করে নাই? হাম করে নাই। কোথা থেকে আনলেন? ওই যে দাদা কে কে বুঝছে দেখি? আলহামদুলিল্লাহ। এইটা হলো মুহাক্কিকের কাম। হয়েছে ভাই? এইবার আপনি লাকাদ হাম্মাদ বিহা, অবশ্যই জুলেখায় কি করেছে? তার সাথে হাম করেছে। কিন্তু ইউসুফ কি করে নাই? হাম করে নাই। কেন করে নাই? যেহেতু তিনি বুরহান রাব্বিহি দেখেছেন, সেই জন্য তিনি হাম করেন নাই। এর থেকে আমি একদম নবী ইউসুফ আলাইহিস সালামের ইসমত সম্পূর্ণভাবে সাবিত করে দিয়েছি। কথা ক্লিয়ার? এইভাবে আমি সমস্ত নবীদের ব্যাপারে, যারা নাকি নাম বললে তো আমার গলায় চিপ দিব। মাওলানা মওদুদী সাহেব এই জায়গার মধ্যে নবীদেরকে এই অপরাধের কাঠগড়ার মধ্যে দাঁড়া করেছে। একজন নবী না, অন্যান্য নবীকে চরম ভাবে কাঠগড়ায় দাঁড়া করেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাফ করে নাই। সূরাতুন নাসরের মধ্যে বলেছে আস্তাগফিরহু, আপনি নবুয়তের কাজের জিম্মাদারি পরিপূর্ণ আদায় করতে না পারার কারণে আপনি আল্লাহর কাছে মাফ চান। অথচ ওদিকটা বলছে আল্লাহকা বাকিউন নাফসাকা আলা আসারিম ইন লাম ইউমিনু বিহাযাল হাদিসে। সুতরাং এইরকম একজন নবীকে এই অপরাধের কাঠগড়ায় দাঁড়া করার মধ্যে কি করে নাই? ত্রুটি করে নাই। আচ্ছা যাক, আরেকটা কথা বলাই দেই, দেখে দেই অন্য মুফাসসিররা কি লিখেছে, এটা একটু জবাব দেই। লাউলা আন বুরহান রাব্বি জওয়াবুন মাহযুফুন লাউলা হিফজুল্লাহি ওয়া রিআয়াতিহি লিইউসুফা ওয়া ইসমাতুহু লাহু
লাখালাতাহা ওয়া আমজা মা হাদাসাতহু নাফসুহু বিহি। এই সফওয়াতু তাফসীর ওলাই তাফসীরটা এইভাবে করেছে লাওয়ামতানাইয়া দিয়া, যে আল্লাহ পাকের হেফাজত এবং আল্লাহ তাআলার রিআয়াত যদি ইউসুফের জন্য না হতো, হ্যাঁ, ওয়া ইসমাতুহু লাহু, এবং আল্লাহ তাআলা তাকে হেফাজত করাটা যদি না হতো, জাযা মাহজু লাখালাতাহা, অবশ্যই ইউসুফ তার সাথে মুখালাতাত হয়ে যেত। ও আমজা মা হাদাসাতহু নাফসুহু বিহি, তার মনের মধ্যে যা কিছু উদয় হয়েছে সেটা পূর্ণ করত। ইনি একটা তাফসীর করেছে, আমারটা চাইতে একটু হালকা হয়েছে। আমারটা যেমন একদম ডাইরেক্ট করে দিয়েছে যে না, হয়ই নাই, কারণ বুরহান আর রব্বি হওয়ার কারণে তিনি কি করে, হামই করে নাই। আর ইনি কইছে হাম হইছে, কথা কয় না তো, কি হয়েছে, কিন্তু হাম হইলো উকু হয় নাই, কথা কয় না তো। এবার আমার এটা একটু বুঝেন, কেমনি করলেন ইনি? ইনি বললেন যে দেখেন, আমি রোজা রেখেছি, আপনি রোজা রেখেছেন, আপনি কি পানি খাইতে মনে চায় না, কথা কয় না তো, তাই কি মনে চাইলে রোজা ভেঙে দেবো? তাহলে কি হইব, পানি খাইতে হবে। ইউসুফ আলাইহিস সালাম মনের মধ্যে হাম আসছে, কিন্তু হাম আইলো, ইউসুফ পতিত হয়েছে না পতিত হন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি করে রাখছেন, বাঁচায় রাখছেন। এটা হলো সাধারণ মুসাওয়ারা বলেছে। আর আমার পক্ষে থেকে ক্লিয়ার, নবীরা মাসুম, ওনাদের ইসমিও সাবেত করে এটা আমার উপর ওয়াজিব, যেহেতু আমি তার সন্তান, রুহানি সন্তান। কারণ আমাকে ওয়ারাসাতুল আম্বিয়া বানানো হয়েছে, ওয়ারাসাতুল নবী বানানো হয়নি। আল্লামাউ ওয়ারাসাতুল নবী, আমি ইউসুফ আলাইহিস সালামের সন্তান। আমার বাপের ইজ্জত রক্ষা করা আমার উপর ফরজ। কথা বুঝাইতে পেরেছি? জানাইবা ওয়ালাকিন আল্লাহ আসামাহু বিল হিফজি ওয়াত তাঈদি ফালাম ইয়াহসুল মিনহু শাইউন আলবাত্তাতা, কিছুতেই তার থেকে এই দুর্ঘটনা ঘটে নাই। ওয়ালা ফিল বাহরি, বাহরে আরেকটা তাফসীর করেছে, নাসাবা বাযুহুম লিইউসুফা মা লা ইয়াজুজু নিসবাতুহু লিআহাদিল ফুসাক। দেখেন ভালো করে, ইউসুফের দিকে নিসবত করেছে যেটা একটা ফাসিকের দিকে নিসবত করা কিনা সম্ভব না, ঠিক নয়। কোন ফাসিকও ইউসুফ আলাইহিস সালাম নবীর দিকে এটা নিসবত করতে পারে না। ওয়াল্লাযী ইখতারাহু আন্না ইউসুফ আলাইহিস সালাম লাম ইয়াকা মিনহু হাম্মুল আলবাত্তাতা। তাহলে এই ইখতারাহু, এটা একদম নির্ভর কথা হলো ইউসুফ আলাইহিস সালাম থেকে বিন্দু মাত্র হাম কি হয় নাই, ওকে হয় নাই। বাল হুয়া মুনফির লিওজুদি রুয়াতিল বুরহান, বরং তিনি বুরহান দেখার কারণে তিনি এটাকে আর প্রত্যাখ্যান করে দিয়েছেন। কামা তাকুলু ফারাক্তা আয-যামবা লাউ লা আন আসামাকাল্লাহু তাআলা, যেমন আরবি ভাষার মধ্যে বলে লাউ লা আন আসামাকাল্লাহ, আল্লাহ যদি তোমার রক্ষা না করত তাহলে তুমি ফারাক্তা যামবা, তুমি গুনার মধ্যে কি হতে পারত না, গুনাহ থেকে বাঁচতে পারত না। তাইলে আল্লাহ বাঁচাইছে দেখে তুমি গুনাহ থেকে বাঁচছো, তার মানে কি গুনার মধ্যে পতিত হইছো? কাউলিল আরবি আনতা যালিমুন ইন ফাআলতা, তুমি জালেম যদি তুমি করো, তো তুমি কি করছো? করোই নাই, তো তুমি কোথা থেকে জালেম হইবা? অতাকদিরু ইন ফাআলতা ফা আনতা যালিমুন, যদি তুমি করো তাইলে তুমি জালেম। ওয়াকাযালিকা হাযাত তাকদিরু লাউলা আন রাআ বুরহানা রাব্বি লাহাম্মা বিহা, যদি তিনি বুরহানা রাব্বি না দেখতেন তাইলে অবশ্যই তিনি হাম করতেন। ওয়ালাকিন্নাহু ওয়াজাদা রুয়াতাল বুরহানি, তিনি বুরহান দেখেছেন, ফান্তাফা আল হাম্মু, তার থেকে হাম কি হয়েছে গা, দূরে সরে গেছে। এটা আমি যেটা বলেছি। ও আম্মা আকওয়াল সালাফি, আর সালফে সালিহ যারা বলেছেন, ফানা তাকিদু আন্নাহু লা ইয়াসিহু মিন আহাদিন মিনহুম শাইউন মিন যালিকা, যে কারো দ্বারা সম্ভব নয় যে নবীর দিকে দিকে নিসবত করা। লিআন্নাহা আকওয়ালুন মুতাকাযিবাতুন ইউনাকিসু বাযুহা বাযান মা কাউনিহি কাদিহাতান ফি বাযি ফুসাকিল মিলালি ফাজলান আনিল মাকতুই লাহুম বিল ইসমাতি। যাক, এই পর্যন্ত আমি আপনাকে দুইটা কথা দেখাইলাম, দুইটা তাফসীর। আমি একটা বলেছি যেটা, এইটাও এখানে আসছে, আবার আরেকটা যেটা আছে সেটাও আসছে। কল আবু সাউদ, এবার আবু সাউদ পাইন্না হাম্মাহু বিহা বিমানা মাইলুহু ইলাইহা, এই যে তিনি হাম্মার তর্জমা করছেন কি দিয়া, মাইলুহু ইলাইহা। স্বাভাবিক, একটু আগে আমি এটা বাংলা সহজ করে বুঝাইছিলাম, রোজা থাকলে পানির দিকে কি হয়, মাইল হয়েছে। আচ্ছা, চাটা খেয়ে নে। উনি বলেন আন্না হাম্মাহু বিহা বিমানা মাইলুহু ইলাইহা বিমুক্তাজা তাবিআতিল বাশারিয়াতি মাইলান জাবালিয়ান, এই কথাটা ইনি বলছেন যে ইউসুফ আলাইহিস সালামের ওদিকে মাইল ছিল। মাইলটা কি হিসাবে ছিল? তবিয়াতে বাশারিয়া, মানবিক হিসাবে। মাইলান জাবালিয়ান, সৃষ্টিগত মাইল। লা আন্নাহু কাসাদাহা কাসদান ইখতিয়ারিয়ান, কসদে ইখতিয়ারি ছিল না। আর কসদে জাবালি বা কসদে বাশারিয়া, এটার মধ্যে ইরাদা থাকে না। আলা ইয়ারা আন্না মা সাবাকা
মিন ইসতিসামিহি আল মুনাব্বি আন কামালি কারাহাতিহি লাহু ওয়া নাফরাতুহু আনহু ওয়া হুকমুহু বিআদমি ইফলাহিল যালিমিনা হাল হুয়া ইল্লা তাসজিলুন বিইস্তিহালাতি সুদুরিল হাম্মি মিনহু তাসজিলান মাহকামান। আচ্ছা, যাই হোক, ওইটা কথাটা আমি বুঝাই তোমাদেরকে শেষ করি। সেটা হলো 3 মাইলান ছিল, ধরলাম এক তফসির কলাকাত হাম্মাত বিহি ও হাম্মা বিহা, যদি এইভাবেই বলি তাহলে কিন্তু লাউলার যা খুঁজে পাবা না। যে জলেখা চিন্তা করেছে আর ইউসুফ কি করেছে, এবং ইউসুফও চিন্তা করেছে। তো জলেসা চিন্তা করেছে উকু হয়, আর উনিও চিন্তা করেছে। চিন্তাটা কি হিসাবে হয়েছে? মাইল। কোন মাইলান? মাইলানে বাসারিয়া, মানবিক চাহিদা। যেমন রোজা রাখলে পানির দিকে মাইলানে কি হয়? বাসারিয়া হয়। কিন্তু আকলে সলিম ও শরিয়া মাইল হয় না? মাইল হয় না? পতিত হয় না? হয় না? তাইলে সে পতিত হয় না, জলেখা তো পতিত হইতে চেয়েছে, কথা হয় না তো। তাই দুইজনেই হাম করেছে। একজনের হামটা এরাদাতুন ছিল, আর একটা হামটা ছিল কি? তবিয়া। বুঝে নাই কিছু? অনেক তাবির করতে হয়। আমি তাবিরের মধ্যে থেকে বেরিয়ে আসছি। আমি একদম ডাইরেক্ট বলছি না, কোনো হাম হয় না। কার থেকে হাম হয় নাই? ইউসুফের কোনো হামই হয় নাই। কেন হাম হয় নাই? তার সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিবরাইলকে পাঠাই দিছে। তুমি খালিয়া দাও, দেখো এবার স্মরণ করে দাও। স্বাভাবিক কথা, জিবরাইল যদি হুজুর দাঁড়ায় থাকলে গুনা টুনা কোন দিকে যায় না, আর জিবরাইল তো বহুত দূরের কথা। আর এই সমস্ত ব্যাপারে ছোট্ট পোলামানি থাকলো হয় না। শুনছেন এবার? এটা একটা খুব স্পর্শকাতর বিষয়, তাই না? তো সুতরাং আজ জিবরাইল খারাপ হয়েছে, জিবরাইল খারাপ গায়ে ইউসুফ কোন দিকে যাও, তো ইউসুফ নিয়ে ওদিকে যাবো না, দৌড় দৌড়, চলো। তাই আমি এতটুকু পর্যন্ত বলে 2টা তফসিরে করেছি আমি। তবে নিরাপদ তফসির হলো আমার, আমি যেটা বলেছি এটা কে বললো? এটা বলেছিল ফিল বাহারি। কিসে? সব আলিয়া সাবুনি বলছিল হাম হয়েছে, কিন্তু হামটা কি হয় নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করছে। দুইজনটা কাছাকাছি। আর আবু সাঈদেরটা একটু ভিত্তি নেওয়া, তবে তার একটা ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যা অনুযায়ী বলে দিয়েছে। যাই হোক, নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি কি গুনার দিকে ইচ্ছা করেছেন না ইচ্ছা করেন নাই? ইচ্ছা করেন নাই। যদি ইচ্ছাই করেন নাই, হ্যাঁ, আবার অপরাধী কিভাবে হয়? তাহলে তাকে অপরাধের কাঠগড়ায় দাঁড়া করানো যায় না, কথা কয় না। তাহলে তারপরেও আল্লাহ তাআলা এই যে ওনার তাফসীর অনুযায়ী উনি হাম করলে কি আরে এতটুকুই বা তার কেন হইলো? তবিয়তে বাসারিয়াই কেন হইলো? এটা তো হওয়া তার জন্য উচিত ছিল না। তো ওইটার বাক্যটা মুখস্থ করাইছিল, হাসানাতুল আবরার আবরারদের এই হাসানাত, এটা সাইয়ালের মুকাররব। এটার মেসাল দিয়ে আমি সুন্দর করে বুঝাবো। এখন এতটুকু মুখস্থ রাখো, এতটুকু বুঝে যাবো অনেকটা। কাযালিকা লিনুসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা, এমনি ভাবে যাতে করে আমি ফিরিয়ে রাখতে পারি, লিনাসরিফা আমি ফিরিয়ে রাখতে পারি তার থেকে সুক এবং ফাহশাকে। ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, তিনি আমার খালেস বান্দাদের মধ্যে থেকে একজন। কে সার্টিফিকেটটা দিল? আল্লাহ। উনি খালেস বান্দা, আর তুমি কহে বেজাল বান্দা। তুমি কেটা সার্টিফিকেট দেই না? বুঝে নাই কিছু? তোমারে কইছি নি নবীদের ব্যাপারে সার্টিফিকেট দিতে? তোমার সার্টিফিকেট কেটে দেয়? এরপরে কি করছে? মানুষে হ্যাঁ সার্টিফিকেট বাইর করা শুরু করছে। এরপরে সার্টিফিকেট বাইর করতে 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 হ্যাঁ দাড়ি না, হ্যাঁ নামাজ পড়ে না, হ্যাঁ এই করে না, এর কোনো সঠিক পথ নাই, কিছু বহুত খুদ বের করছে। আর স্বাভাবিক যখন কি পিছনে লেগে থাকে, তাইলে তো মানুষ তো দোষের তো কি নাই, অভাব। নবী ছাড়া বাকি সবারই দোষের কোনো অভাব নাই। পরে দেখে যে হাজার হাজার বই পুস্তক বেরিয়ে আসে, শুধু খালি কিসের উপরে? ওনার দোষের। আর যখন যারা দেখতে পারে না, তার চলন বেকা, তার হাজার হাজার দোষ খুঁজা খুঁজা বের করছে। আন্দোল করে কি সমস্যা করছে সেটাও বের করছে, প্রকাশ্য করে কি করছে সেটাও বের করছে। শুনছেন? একটা কথা একটা মাহফিলে কইছে, হেটারে বই করছে। দেখেন না এই যে মাওলানা সাদ সাহেব কেমন ধরে ধরে আন, এত বছর যাবত ওয়াজ করছে, বেটা কিছুই করে নাই, মাথার তাজ। হ্যাঁ, সাদ সাহেব না হলে তবলিগ হইতো না। সুবহানাল্লাহ। আর এখন বাস দিতে দিতে বেটারা জানবার পেলে বলে। তো সুতরাং দরকার ছিল না এটা করার। তাফসীর করবে, ভালো করে করবে, মুত্তাফাক আলাইহি কথা বলবে, মুখতালিফি কথা কেন বলবে? তাই না ভাই? সুতরাং আপনারা ওইটা শিখে রাখেন। যখনই মুখতালিফি কথা বলবেন, তখন আপনার বিতর্কিত হবে, কারণ আপনি একটা দলে তো যেতে হবে। তাআলা ইলা কালিমাতিন বাইনা সাওয়াম বাইনানা ওয়া বাইনাকুম, এটা উসলুবে দাওয়া। আমি যে জুমায় নামাজ পড়াই ঈদগাহের মধ্যে, তো সবাই আমার ঈদের আগে আইলে কে কইব হুজুর একটু আহলে হাদিসের বিরুদ্ধে কথা বলেন, আহলে হাদিসের ব্যাপারে একটু কথা বলেন, হুজুর একটু বেদাতের ব্যাপারে কথা বলেন,
আরে ভাই এটা ঈদগাহ 10-12 লাখ টাকা বা 1000 মানুষ আসে এখানে নামাজ পড়তে, 10টা মসজিদ থেকে 1000 করে 10,000 মানুষ আসে। এখন এই 10,000 মানুষের মধ্যে কেউ আলে হাদিস আছে, কেউ বেরলভী আছে, কেউ জামাত ইসলাম আছে। আমি যদি বিতর্কিত কথা বলি তাহলে ঈদগাহের মধ্যে একটা কি লাগবো? আমি বলি ইত্তেহাদের কথা, ইলাহুনা ওয়াহিদুন কিতাবুনা ওয়াহিদুন কিবলাতুনা ওয়াহিদ। শুনেছে? আর বুঝে নাই কিছু? আমরা একদিকে ফিরা নামাজ পড়ি, জবিহাতুনা ওয়াহিদাতুন, আমাদের জবিহা এক, আমরা সবাই ভাই ভাই। এর মধ্যে যে ফাটল সৃষ্টি করবে হ্যাঁ খা বাস, একটা লাগাই দিই একদম প্রত্যেক ঈদের মধ্যে। সুতরাং আমরা সবাই ভাই ভাই, এক ঈদগাহের মধ্যে নামাইছি, একই এলাকার মানুষ, পাশাপাশি 10টা মসজিদ, বেশি দূরে তা না, এই কালদারি মাথা থেকে এই মাথা পর্যন্ত আশেপাশে মিলে 10টা মসজিদ, 10টা ইমাম থাকে, আমাদের নামাজ পড়াইতে শুরু থেকে পড়ায় আমার বাড়ির পাশে, বাড়ির মসজিদ। তো যাই হোক, এটা আপনাদেরকে শিখাই দিলাম যে বিতর্কিত কথা কখনো বলবেন না, ফায়দা হবে না খারাপ হবে? খারাপ হবে। চলে ওয়াস্তাবাকাল বাব, সাবাকা ইয়াসবাকু দৌড় দেওয়া, ওয়াস্তাবাকাল বাব উভয়ে ছুটে দরজার দিকে গেল। ওয়াস্তাবাকা তাসনিয়া তো মুয়ান্নাস ছিল নাকি মুযাক্কার গান আছে, তাকাল্লুবা সব সময় কারসিগা আনে মুযাক্কার। ওয়াস্তাবাকাল বাবা ওয়া কাদ্দাত কামিসাহা মিন দুবুরিন, কাদ্দা ইয়াকুদ্দু কাদ্দান, কি করা? ছিঁড়ে ফেলা, সে ছিঁড়ে ফেললো তার জামিকে, মিন দুবুরিন পিছন দিক থেকে। আলফা ইয়া সাইয়্যিদাহা, আলফা ইউরফি পাওয়া, আই ওয়াজাদা সাইয়্যিদাহা আলা লাদাল বাবি, কোথায় দৌড় দিছে যা এই 7 দরজা খুললা দেখা যায় জনাব দাঁড়াইছে, এই কিরে তোরা কই থেকে? খলা দেখেন মহিলা মানুষের উপস্থিত বুদ্ধি বেশি। শুনছেন? এটা বেটাগো বুদ্ধি পাকা, কিন্তু মহিলা মানুষের উপস্থিত বুদ্ধি বেশি। শুনছেন নি কি বলছি? তো এটা এখন কেমনে বুঝাইতাম উপস্থিত বুদ্ধি বেশি। তো শ্বশুর ছিল আলেম, গোলাপের বিয়ে করাইছে, ছাত্রদের বিয়ে দিছে ভাইয়া, তো ক্লাসে বলছে উপস্থিত বুদ্ধি বেশি। এখন কয় শ্বশুর আমার এটা বুঝাইতে হইব, কেমনে? উপস্থিত বুদ্ধি বেশি, কথা কয় না তো। তো এখন কেমনে বুঝাইব? শুনছেন? তো কেমনে কি বুঝাইব, কেমনে বুঝাইব? তো একদিন পর্দার এই পাশে জামাইয়ের খানা খাইতে দিছে, আর ওই পাশে শাশুড় আর শাশুড়ি হয়েছে, সুবহানাল্লাহ। তো শাশুড়ি দিছে জোরে চিমটি, তো জোরে চিমটি দিলে কি করবো? এখন জামাই কইছে শাশুড়ি কি হয়েছে? কয় নাই যে পানি একটু গরম তো হাত লেগে গেছে, দেখছেন? শেষ। এখন তো শ্বশুর হাসতে, শ্বশুরে বুঝা ফেলাইছে, শ্বশুর তো ইচ্ছা করে করছে কি সবক দেওয়ার জন্য, জামাইরে মহিলাদের উপস্থিত বোঝা যাবে। পরে আবার দর্শের মধ্যে কইয়া ফেলাইছে ঘটনা। তো কইছে পরে জামাই কি গেছে গা, বুঝে গেছে যে মহিলাদের কি বুদ্ধি, উপস্থিত সাথে সাথে একটা বুদ্ধি বানালে। কিন্তু এই বুদ্ধি আবার বেশি গভীরে হবে না, হালকা পাতলা হবে। গভীর বুদ্ধি হলো পুরুষদের, স্থির সিদ্ধান্ত চিন্তা পুরুষদের। তো হ্যাঁ এই কামটা করছে। খালাত মা জাযাউ মান আরাদা বিহালিকা সুআ, এইটা কাম করছে, হ্যাঁ বিচার দিয়ে দিল। কি করছে? ইউসুফ করেছে। মা জাযাউ মান আরাদা বিহালিকা সুআ, তার কি শাস্তি হতে পারে যে আপনার স্ত্রীর সাথে মন্দ ইচ্ছা করেছে। এখন অভিযোগ দিয়ে আবার বিচারটা নিজে করে নিতেছে। ইল্লা আইয়ুস জানা, তো তার শাস্তি রেখে দিতে পারে, তার জেলখানার মধ্যে দিয়েছ। আও আযাবুন আলিম, অথবা কি দেন? কঠিন শাস্তি। ক্বালাত হিয়া রাওয়াদাতনি আন নাফসি, ক্বালাত সে বলে ফেললো, হিয়া রাওয়াদাতনি, ইউসুফ বললেন সে আমাকে ফুসলিয়েছে, শাহিদা শাহিদুম মিন আহলিহা, সুবহানাল্লাহ। এখন একজন সাক্ষী তার পরিবার থেকে সাক্ষী দিল। এখন এই শাহিদুনটা মুজমাল, কে সে সাক্ষীটা? শাহিদ। এখন আপনাকে এখানে তাফসীর খুঁজে বের করতে হবে, কেডা এই সাক্ষীটা? এই কলা ইবনে আব্বাস এবার রাইসুল মুফাসসিরিন এটা তাফসীর করেছে। দুর্বল না শক্তিশালী? কানা তিফলান ফিল মাহদি আনতাকাহুল্লাহু তাআলা, সুবহানাল্লাহ। সেখানে এক ছোট বাচ্চা ছিল, এই বাচ্চা সেটা কি দিছে? সাক্ষী দিছে। কানা ইবনু খালিহা, আর এই বাচ্চাটা ছিল তার অর্থাৎ জুলেখার মামার ছেলে, তার এই মামতো ভাই। ইবনু খালিহা মানে কি? মামাতো ভাই। ক্বালা ফিল বাহরি কাউনু মিন আহলিহা আওজাবা লিল হুজ্জাতি আলাইহা, যে তারই পরিবারের হওয়ার কারণে সেটাকে দলিল হিসেবে মেনে নিয়েছে। আচ্ছা ঠিক আছে। ওয়া আওসাকা বি বারাআতি ইউসুফা, কিন্তু সে অত্যন্ত মজবুত হয়েছে ইউসুফের বারাতের ব্যাপারে। ওয়া আনফা লিতুহমতি, এবং তুহমতকে উঠিয়ে দিয়েছে। এবার
এবার যখন বিচার মেনে গেল, তখন সে বিচারটা কি করলো, ইনকানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন। এই ছোট বাচ্চা কথা বলতেছে আর বলতেছে যদি জামাটা ফাড়া হয় কোন দিক থেকে, সামনের দিকে, ফাসাদাকাত, তাহলে জুলাইখা সত্য বলেছে, ওয়া হুয়া মিনাল কাযিবিন। দেখছেন বিচারকটা কেমন, সুবহানাল্লাহ। ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন, আর পিছন দিকে ছিল ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। বিচার শেষ। এবার ইসুফটা ঘুরায় দেয় যে ঠিক পিছন দিকে জামা কি হয়েছে। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন, যখন নাকি দেখলো জামাটা পিছন দিকে ছিঁড়া, ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না, এটা তোদের চক্রান্ত, মহিলা মানুষের চক্রান্ত। ইন্না কাইদাহুন আযীম, আর নারীর চক্রান্ত কম না বৃহৎ, বিশাল বড়। আল্লাহু আকবার। দুনিয়াতে বহু চক্রান্ত আছে, কিন্তু নারীর চক্রান্তের চাইতে বড় চক্রান্ত আর কিছু নাই। আল্লাহ মাফ করুক, যে এই পেশায় পড়ছে হ্যাঁ জীবন শেষ। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, বহুত জ্ঞানী মানুষের আকলকে কি করে দেয়, মগলুব করে দেয়। গালিব আকল ওয়ালা, চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে, এরকম মানুষের আকলকেও মগলুব করে দেয়। শুনছেন এইবার? আপনি বুঝেন না, এই যে উন্দুলুসি রহমতুল্লাহের মতো বেটারে কাট করে ফেলাইছে, যে বেটা হাজারো মুর্শিদের 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 মুর্শিদ, এরকম আল্লাহ হাজার কি আছে, হাজারো 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 হাজার। হ্যাঁ, আর এরকম অনেক ইতিহাসে আছে। বালাম ইবনে বাউর তারই ঘটনা করছে, আর এরকম অনেকেই করছে। বহুত বড় বড় ওলামা তারাও এই ফান্দের মধ্যে পড়েছিল। সবসময় আল্লাহ তাআলার কাছে পানাহ মাগতে হয়। বরং হাদিস শরীফের মধ্যে আছে যে এই উম্মতের জন্য সবচেয়ে বড় ফিতনা হলো ফিতনাতুন নিসা। আমাদেরকে আল্লাহ তাআলা অনেকটা ভালো করেছে, আপনারা টের পান নাই। আমাদের দেশে আলহামদুলিল্লাহ পর্দার পরিমাণ এখন বেড়ে গেছে, টের পান নাই তো আপনারা। আর বিদেশে আল্লাহু আকবার কাবীর, আল্লাহু আকবার কাবীর, আল্লাহু আকবার কাবীর, সব কাপড় খুলে ফেলছে, শুধু বুকে একটা কাপড় রাখে আর ছোট্ট একটা কাপড় কোমরে রাখে। আর এরা রাস্তার মোড়ে মোড়ে কাউন্টার বানাইছে, শুনছেন, ডাকতে থাকে আসো আসো। যত বদমাশি আর যত খারাপই আছে সব করতেছে। এমনি তো নাসুনিয়া পড়ি, আবার দিচ্ছে ডোলে বাড়ি। যুবক শ্রেণীর বাচ্চাদেরকে হেফাজত রাখা কত কঠিন। আর সেই জায়গার মধ্যে যে রাস্তার মনে মনে মধ্যে এরকম দোকান লাগায়, তাহলে তো কাস্টমারের কোনো অভাবই নেই। সেই আগুন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত রেখেছে। কেন? সামান্য একটু মেহনত হয়েছে, সামান্য কলিল জিদ্দা। বাদশাহুল বানাত হয়েছে তো হাজার হাজার ছাত্রীরা পর্দা শিখেছে। দাওয়াত তাবলীগের মধ্যে পর্দা শিখেছে। চরমনাই পীর সাহেব অথবা এরকম সালেহীন পীর সাহেব যা আছে তাদের মুরিদরা শিখেছে। এতে করে সংখ্যায় পর্দা সব পরিমাণ বেড়ে গেছে। এই যে 2 দিন আগে যে আমি সামনে নিয়ে গেছিলাম, আসতেছিলাম গাড়ির মধ্যে হচ্ছে আমরা 7 জন মানুষ, 7 জনের দাঁড়িয়ে আছে। আর একজন মহিলা ছিল, সে বেটিরও কি আছে, পর্দা আছে। কারবারটা দেখছেন? আর একটা ছিল ছোট্ট পিচ্ছি বলা, এটা একদম ছোট নাবালেগ, এটা তো দাঁড়িয়ে লাগবে না, কিছুই লাগবে না। ওই এটার লগে গার্জিয়ান, এটা আবার বড় বড় দাড়ি। এই 7 জনের মধ্যে একজনের দাড়ি একটু ছোট, আর বাকি সবাই পুরা সুন্নাত দাড়ি, মাথায় টুপিও ছিল। তো এইটা ভাইয়া মেহনতের ফসল, একটু মেহনত করেছে। আর যদি কোন দেখি এই মেহনতটা ওলামারা যদি করতো তাহলে জানি কি হইতো, সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের চিল্লা যাওয়া জরুরি, কাজ শিখতে হবে। ছাত্র অবস্থায় যে না করে, ওস্তাদ জীবনও পারবে না, জীবনও পারবে না ভাইয়া। এখন থেকে অল্প অল্প যাই অভ্যাস করতে হবে। 3 দিনে চিল্লায়, এরপরে যাদের পড়াশোনা আর নাই আর করবেন না, সাল লাগায় তারপর কর্মজীবনে যান, বহুত সুখে শান্তিতে থাকতে পারবেন। আল্লাহর খাজানা থেকে নেওয়া শিখতে পারবেন। হুজুর আপনি একটু শিখাইতে পারেন না? ভাই পানিতে নানা মায়া সাঁতার শিখা যাবে না। যত বই পুস্তক পড়ায় সাঁতারের যত আনোয়া, যত নৌ আছে, সমস্ত নৌ যদি শিখাই, তারপর পানিতে ছেড়ে দিলে কি হয়ে যাবে? তা আমি এটা শিখাইতে পারবো না, এটা জায়গাটা এখানে না। দাওয়াতের জন্য আপনাকে ওখানে নিয়ে যেতে হবে। সবচেয়ে মজা লাগছে, দারুল উলুম করাচিতে দাওয়া বিভাগ খুলছে। দাওয়া বিভাগের মধ্যে নেশাবের মধ্যে আছে মাসে 3 দিন যাইয়া তবলিগে যাইয়া তারপরে দাওয়া শিখতে হচ্ছে। প্রতি মাসে 3 দিনে চলে যায়, কিসের জন্য? 1 মাসে যা পড়ছে ওগুলা বাস্তবায়নের জন্য। তো এইটা একটা আমি আপনাদের কাছে আবেদন জানাইলাম। আপনারা আমি সাহেবরা যারা আছেন তশকিল করে রেডি করে ফেলবেন। আমাদের 22 তারিখে পড়া শেষ হবে, পরীক্ষা শেষ হবে আগামী মাসে। 22 তারিখে শেষ হলে আপনারা সুন্দর মতো কাটি কুটি লইয়া যাবেন না। শুনছেন কি বলছি? কি হইব? পড়ালেখা আছে না? পড়ালেখা তো 11 মাস করলে নেই। শুনছেন কি বলছি?
আর যাদের নাকি একান্ত ইফতায় ভর্তি হইবেন, এদের জন্য আমাদের ইফতার প্রস্তুতি কোর্স আছে, অনেক সুন্দর পড়া হয়, অনেক ভালো পড়া, একা একা জীবনে পড়া হয় না। আপনারা কোথায় ভর্তি হবেন এটা পরে, আপনি যেখানে সেখানে ভর্তি হন, কিন্তু প্রস্তুতিটা আমাদের এখানে করেন, আপনাদের ফায়দা হবে অনেক বেশি। এরপরে যে দর্শিয়াতের যে বিষয়টা আছে ওইটাও আমরা পড়াই, যেমন কুদুরি পড়াই দেই, উসুলের শাসি পড়াই দেই, তাহলে এই জামাতের পড়াটা মোটামুটি ক্লিয়ার হয়ে যায়। আর ছাত্র যদি বেশি হয় তাহলে কাফিয়া পড়াই দিব, বেলাল শাহ হুজুর কাফিয়া সারা বছরই পড়ায়, হুজুরে দিব না কাফিয়া পড়াইতে, হুজুর কাফিয়া পড়াই দিব। আর বাকি উসুলের কুদুরির মধ্যে কিছু অংশ আমি পড়াই দিব, ধরায় ধরায় দেখা দেবে, এই যে দেখেন মুক্তাদা খবর আছে, এটাই ভাবে আসছে। যদি আপনি পারেন, মনে করেন যে আমি পাইলে যাবো, তাহলে আপনি সরকারি কাজে ভর্তি হন, কিন্তু এখন তো আবার ব্যাপক এসে পড়ছে কাফিয়াতে, তো ঝামেলা লাগাই দিছে। তারপর আপনি পড়িয়া যদি আগামী বছর পড়েন, তাহলে তো আপনি তো পড়াটা আগে থেকে ভালো করে পেরে গেছেন গা, আপনার জন্য এটা বিরাট বড় একটা হাতিয়ার হবে। আপনি যেখানে যান সেখানে আপনি ফার্স্ট, যদি পড়াশোনা করেন। আবার যদি রমজানে পড়ে এখন যে আমি তো পড়ছি, আমার এত পড়ার দরকার নাই, তাহলে তো সব শেষ। তো দুইটাই আমি পড়ে দিলাম। সর্বেকায় যারা আছে তারা যদি জানলাইনে ভর্তি হবেন, তো সর্বেকায়ের জন্য আমাদের কোর্স আছে। সর্বেকায়ের জন্য আমরা সর্বেকায় আউয়াল পড়াবো, এরপর নুল আনোয়ার পড়াবো, এই দুইটা কিতাব আমরা পড়াই দিই। এই দুইটাই পরীক্ষা নেওয়া স্বাভাবিক। আর মুখতাসরুল মাআনি তো এটা কঠিন কিতাব, আপনারা নিজেরা তাকরার করে নেবেন। আমাদের এখানে পড়ানোর তরতিব এটা নাই, এখনো করি নাই, কোনো সময় এখনো নাই। যারা এই ইফতায় ভর্তি হবেন তাদের জন্য তো হেদায়া সালে সাবে এই দুইটা বিশেষভাবে পড়াই, আবার নুল আনোয়ারও পড়াই দিই। আর বাকি জাল লাইনের ব্যাপারে আমরা ফিকির করি নাই, যদি আপনাদের ছাত্র সংখ্যা বেশি হয় তাহলে এটাও আমরা ব্যবস্থা করে দিব। তাইলে এটা আপনাদের জন্য জাল লাইন পড়াই দিল, হুজুরা আছে জাল লাইনে পড়াইতে পারবেন, পড়াইছে পড়ায়, হুজুরা যোগ্য আছে জাল লাইন পড়াইতে, হেদায়া আউয়াল কিছুটা ধরাই দিলে তো হয়ে গেল। হেদায়া আউয়াল সহজ। তারপর আপনারা পড়ছেন, আপনারা তাকরার করলেন, আমরা আপনাদেরকে আগ্রহী করলাম। এভাবে একটা লিস্ট করে ফেললে, সময় তো বেশি নাই, লিস্ট করে ফেললে ভালো হবে, কি বলেন? ঠিক আছে, এটা খুব দ্রুত। যে যে জমাতের লিস্ট দিতে বলছিলাম, যাই আমি সাহেবদের কাছে, যার কাছে, তারা লিস্ট নিয়ে তার প্রত্যেকের সাথে কে কে থাকবেন। আপনাদের ক্লাস পয়লা রমজান থেকে শুরু হবে, যেহেতু আপনাদের ক্লাস শেষ হইব দেরি করে, 22 তারিখে শেষ হচ্ছে, মানে 22 শাবানে শেষ হবে। তো 22 শাবান যদি শেষ হয় তাহলে আর 8 দিন থাকবে। 8 দিন আপনার বাড়ি থেকে আরাম টারাম করে এত বড় পরিশ্রম করতেছেন, এইসব পয়লা রমজানে এইসব করতে শরীর করবেন। 25 রমজান পর্যন্ত আমাদের বহাল পড়াশোনা করা। আর যারা নাকি ইফতার ভর্তি হবে তাদের একই কথা, তারা রমজানে ভর্তি হওয়ার সুযোগ দিই আমরা, ওই সময় আবার রমজানের পরেও ভর্তি হওয়ার সুযোগ দিই। এই দুইটা বিষয় সুযোগ দেয়। ইফতার আলহামদুলিল্লাহ আমার এখানে যথেষ্ট পরিমাণ ভালো, মানে এতটাই ভালো যে এটা স্বাভাবিক ছাত্রদের কাছে জিজ্ঞাসা করলে পাইবেন, অথবা ইনিরা এসে আপনাদের সাথে আলোচনা করবেন, দেখবেন ওনারা কেমন পড়ছে, কেমন পারে। প্রত্যেকটা ছাত্র আত্মতৃপ্ত। সারা ঢাকায় সব জায়গায় খবর নিয়ে দেখেন, যারা 2 বছর 3 বছর পরে এগো থেকে অ্যাডভান্স। তো এটা অনেক বড় একটা নিয়ামত। আপনারাও আসবেন, আপনাদের পরিচিত যারা আছে তাদেরকেও খোঁজখবর দিয়ে এখানে নিয়ে আসবেন। ছাত্র সংখ্যাটা আমাদের একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াইছে। কত বছর আমরা প্রচার করি নাই, এই জন্য প্রচার করি নাই। ছাত্ররাই তো ছাত্র নিয়ে আসে, তো এক একজনে যদি 10 জন করে আনে, তাইলে তো আমাদের জায়গা তো হইবই না, আরো বিপদে পড়বো। এই জন্য আমরা এটা করি নাই। তো এই বছরও তো আপনাদের উপরে ছেড়ে দিছে, আমি সবাই পেয়ে নাই, অনেক মহান। সুতরাং নারীদের চক্রান্ত থেকে বেঁচে থাকবেন। শুনছেন ভাই, কি থাকবেন? বেঁচে থাকবেন। এটা সাংঘাতিক কঠিন, সাংঘাতিক কঠিন। আয় তাকিদুন লিমা সাবাকা যিকরুহু, আয় মাকরুকুন্না ইয়া মাশারুন নিসা ওয়া ইহতিয়ালিকুন্না লিতাখাল্লুসি মিম্মা দাব্বারতুন্না শাইউন আসীবুন। তোমাদের এই চক্রান্ত এটা অনেক বড়, সুতরাং এর থেকে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হেফাজত ফরমায়। ইয়া ইউসুফ আরিন হাযা, হে ইউসুফ তুমি এর থেকে মুখ ফিরায় নাও, এটা নিয়ে ঝগড়াঝাটি করতে যাও না। বেটি বেটির কথা কইছে, তুমি চুপ করে থাকো, কারণ তোমার চুপের মধ্যে তোমার মুক্তি। কারণ সে যদি শুরু থেকে কথা বলা শুরু করতো, তাইলে এই পর্যন্ত আইতে পারতো না, রাজপথে আসা তার সম্ভব ছিল না, খাইয়া মরতো, ওই জায়গায় থাকতো। ওয়াস্তাগফিরি লিযামবিকি ইয়া ইউসুফ আরিজান হাযা ওয়াস্তাগফিরি লিযামবিকি। আর আজিজ মিসর বলল, ইউসুফ তুমি চুপ থাকো তো, তুমি কিছু বলো না। আর বেটির একটা দিল তো, ভাই বেটি চুপ, ওয়াস্তাগফিরি লিযামবিকি, তোর অপরাধের জন্য তুই কি চা? অপরাধ তোর, মানে বিচারে হাত দিয়ে দিছে, কারণ বিচার তো হেরে গেল না, কথা কয় না তো। বিচারক মানছে, বিচারকে বিচার করছে, এখন তো অপরাধ স্পষ্ট। ওয়াস্তাগফিরি লিযামবিকি ইন্নাকা কুনতি মিনাল খাতিনা, তুই কিসের থেকে ছিলি? খাতিন। ক্বালা নিসওয়াতুন ফিল মাদিনাতি, এখান থেকে আরেক ঘটনা, এটা পরে পড়াই, নামাজ দেরি হয়ে গেলে আর ভালো লাগে না। রাত্রে মাগরিব পড়ার সাথে সাথে 6টায় শুনছেন কি বলছি? সবাই এখানে নামাজ পড়বেন,
ঠিক আছে, আমার আনতে যাইবেন, কারণ আমার এখানে আমি বেরিয়ে আসবো, এই সময় একা আমার এটা করেন, একা ওটা করেন, আমার তো এখানে টাকা যা, ওখানে ছোট ছোট টাকা যায়, আমার আটকে আসলাম। এই জন্য একদম নামাজ পড়ে সাথে সাথে চলে আসবে। শুনছেন কি বলছি? আচ্ছা, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। কয় পৃষ্ঠা হলো?